প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হলো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন, যে পরীক্ষাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে A to Z সব দেখিয়ে দিব এবং MCQগুলা এবং বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের কাছে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা বাড়াচ্ছি না। ক বিভাগ থেকে বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, এক এক করে 15টির মার্কস থাকবে 15। তো এক নাম্বার প্রশ্ন যেটা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ কোনটি ছিল। তারপরে 2 নম্বরে বর্তমানে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি। 3 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়। 4 প্রথম এস্টেটের অন্তর্ভুক্ত কারা ছিল। 5 দেশ শাসন ও দেশ রক্ষা করার কাজ করা করত কি। 5 দেশ শাসন ও দেশ রক্ষা করার কাজ করত। 5 দেশ শাসন ও দেশ রক্ষা করার কাজ কারা করত। 6 বাংলাদেশে মোট কতবার আদমশুমারি হয়েছে। 6 বাংলাদেশে মোট কতবার আদমশুমারি হয়েছে। 7 উৎপাদনের উপাদান কতটি। 8 ভোক্তার চাহিদার উপর কি নির্ভর করে। 9 রিমোট সেন্সিং শব্দটি কত সালে ব্যবহার করা হয়। 10 বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য। 11 বর্তমানে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে। 12 তৃতীয় এস্টেটের অন্তর্ভুক্ত কারা ছিল। 13 মধ্যযুগে ইউরোপের সমাজে প্রথম এস্টেট বলতে কি বোঝাতো। 14 চাহিদা সূচির বাম দিকে কি থাকে। 15 GIS এর উপাদান কতটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের MCQ, সঠিক উত্তরে টিক দেওয়া 15টি, 15 মার্কস। এবার আমরা দেখব এক কথা উত্তর দাও। এখানে 10টি এক কথা উত্তর থাকবে, শুধু এক কথায় উত্তর দিবা, 10টির মার্কস 10 হবে। এক নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে। 2 FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত। 3 কাদের হাতে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। 4 পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়। 5 তৃতীয় এস্টেট বলা হয় কাদেরকে। 6 CEDAW কত সালে গৃহীত হয়। 7 সেন্সর অনুধাবক কত প্রকার। 8 TOWN টাউন শব্দের অর্থ কি। 9 কৈবত শব্দ মানে কি। 10 শিল্প বিপ্লব কত সালে হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব খ বিভাগে। এখানে সংক্ষিপ্ত উত্তর আছে 10টি, 2 করে মার্কস, প্রত্যেকটার মান 2 করে, 10টির মার্কস হবে 20। এক নম্বরে লিগ অফ নেশনস কেন গঠিত হয়। 2 নাৎসি পার্টি কারা। 3 জনপদ কাকে বলে। 4 রুড়ো কি। 4 রাড়ো কি। 5 সামাজিক অসমতা কাকে বলে। 6 রিডো কি। 7 জনসংখ্যা কাকে বলে। 8 বায়োফিজিক্যাল উপাদান কাকে বলে। 9 ইতিবাচক অর্থনীতি কি। 10 মজুদ কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসছি গ বিভাগে রচনামূলক প্রশ্ন। এখানে দৃশ্যপটবিহীন, মানে কোনো উদ্দীপক থাকবে না। এখানে 5টি প্রশ্ন থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 5 15। 1 প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করো। 2 ত্রিশ শক্তির সংঘর্ষ ব্যাখ্যা করো। 3 মধ্যযুগে এস্টেটদের কাজগুলো আলোচনা করো। 4 GIS কি কাজে ব্যবহার হয় বর্ণনা করো। 5 চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন ধারণাটি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের গ বিভাগের পুরো 5টি প্রশ্ন। এখান থেকে তোমরা 3টি প্রশ্নের উত্তর করবে। এবার আমরা চলে আসব ঘ বিভাগে, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8 করে 5 8 40।
এখানে 1 নম্বরে যে উদ্দীপকটা দেওয়া আছে বিদ্যালয়, পরিবার, পাঠাগার, তো এখান থেকে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্গত আলোচনা করো। খ উক্ত কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে তোমার অবস্থান ও ভূমিকা নির্ণয় করো। তারপরে 2 নম্বরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এখানে চেয়ারম্যান, 9 জন সদস্য, 3 জন সংরক্ষিত মহিলা সদস্য। তারপরে এখান থেকে যে ক এবং খ দুইটা প্রশ্ন আছে, প্রেক্ষাপটের বৈশিষ্ট্যগুলো কোন রাজনৈতিক কাঠামোকে নির্দেশ করে বর্ণনা করো। প্রেক্ষাপটে উল্লেখিত রাজনৈতিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সংস্থা আর হলো প্রতিষ্ঠাকাল। এখানে জাতিসংঘের 3টা সংস্থার কাল দেওয়া আছে, প্রতিষ্ঠাকালও দেওয়া আছে। তো এখান থেকে যে প্রশ্ন আছে ক নম্বরে, প্রেক্ষাপটে জাতিসংঘের এক চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো। খ প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই এবং জেড সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থার অবদান সবচেয়ে বেশি। তো এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, আবরার পাহাদ ও তার বন্ধুরা মিলে বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করছে। তাদের সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে। আর সংগঠনের এক সভায় সংগঠনের গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা হবে। তো ক নম্বরে যে প্রশ্ন দেওয়া আছে, আবরার পাহাদের সংগঠনের জন্য তুমি একটি নমুনা গঠন কাঠামো তৈরি করো। খ উপরের আলোচিত বন্ধন সংগঠনের মতো তোমার দেখা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সংগঠনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, কৃষক রাপি 1 বিঘা জমির মালিক। তিনি ধান ও সবজি উৎপাদন করতে চান, তবে তিনি ধান উৎপাদন করলে সবজি উৎপাদন করতে পারেন না, আবার সবজি উৎপাদন করলে ধান উৎপাদন করতে পারেন না। ক প্রেক্ষাপটে রাপি কেন এ ধরনের সমস্যায় পড়েছে, অর্থনীতির ভাষায় ব্যাখ্যা করো। খ জমির পরিমাণ না বাড়িয়ে কিভাবে প্রেক্ষাপটের কৃষক রাপি সমস্যা সমাধান করা যায় সেটা আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পুরো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা বার্ষিক পরীক্ষার। আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে উপকৃত হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে। তো কথা আর বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।